Hello everyone, this is Nahid Hassan and welcome back to my YouTube channel. সো দীর্ঘদিন বাদে আবারও আমি রেগুলার হয়েছি আমার ডেইলি ব্লগে। সো বেশ কিছুদিন ধরে আমি আমার ডেইলি ব্লগগুলো দিতে পারিনি। এটার পিছনে একটা অন্যতম কারণ ছিল আমার এক্সাম এবং বেশ পড়াশোনার প্রেশার ছিল। সো আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমি আমার বাইকে হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সো সেটা নিয়েই কিছু কথাবার্তা বলা, কারণ এটা নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করেছি। তো সেগুলাই আপনাদের কাছে মূলত তুলে ধরার চেষ্টা করবো আজকের এই শর্ট একটা ডিসকাশনে। সো প্রথমত বলে রাখি কেন আমি হাইড্রোলিক ক্লাচটা ইনস্টল করতে চাচ্ছি। সো হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করার অর্থ হচ্ছে আমাদের রেগুলার বাইকগুলোতে যে ক্লাচ সিস্টেমটা থাকে সেটা হচ্ছে কেবল দিয়ে আমাদের ক্লাচ প্লেটগুলো আমরা মুভমেন্ট করাই। সো অধিকাংশ ক্ষেত্রে কী হয়, এটা অনেক বেশি হার্ড থাকে বা রানিং অবস্থাতে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং রানিং অবস্থাতে যদি ক্লাচের কেবল ছিঁড়ে যায় সো এটা অনেক বেশি অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি বাড়িয়ে দেয়। সো সেই জায়গা থেকে হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করার সবথেকে বড় যেই অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমার মেনটেনেন্সটা কমে যাবে, বা ক্লাচ অ্যাডজাস্ট করা বা নির্দিষ্ট একটা কিলোমিটার পর আমাকে যে ক্লাস চেকের ব্যাপারটা থাকে সেটা করতে হচ্ছে না, এবং আমার যে ক্লাস প্লেটগুলো থাকে সেটা ক্ষয়ের উপরে, অর্থাৎ রানিং অবস্থাতে যখন ক্লাস প্লেটগুলো ক্ষয় হয় সেটার উপর কতটুকু পুল বা পুশ করা প্রয়োজন হবে। সো এটা হচ্ছে হাইড্রোলিক ক্লাচের সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ। সো এখন আমরা আরেকটু ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এই বাইকটাতে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোলিক ক্লাচ ইনস্টল করা হচ্ছে, এবং এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাম্প, ক্লাচ পাম্প। অর্থাৎ এইটার কাজ হচ্ছে আমরা যখন আমাদের ক্লাচ লিভারটা ধরে প্রেস করব, মাস্টার সিলিন্ডারে থাকা অয়েলটা এই পাম্পের দ্বারা পিছনে একটা ব্যাক পুল ক্রিয়েট করবে, যেটা আমাদের ক্লাচটাকে খুব ইজিলি মুভ করাতে হেল্প করবে। ইউজুয়ালি সুপার বাইকগুলোতে বাই ডিফল্ট এই হাইড্রোলিক ক্লাচটা চলে আসে, বাট কম সিসির বাইকগুলোতে যেহেতু থাকে না, সো এটা ইনস্টল করলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্লাচটা অনেক বেশি সফট হয়ে যাবে। সো এই সফটনেসটা রাইডিং এক্সপিরিয়েন্সটাকে বদলে দেয়, এবং লং রাইডে ক্লাচ ছিঁড়ে যাওয়া বা মেনটেনেন্সেরও কোনো চিন্তা নাই। অ্যান্ড ফাইনালি আমি কোন হাইড্রোলিক ক্লাচটা ইনস্টল করব। মূলত আফটার মার্কেট অনেকগুলো হাইড্রোলিক ক্লাচ সেটই পাওয়া যায়, বাট সব কয়টারই মেকানিক্যাল ফাংশান একই ধরনের, অর্থাৎ অয়েলের মাধ্যমে পাম্প দিয়ে একটা ব্যাক পুশ বা পুল ক্রিয়েট করে ক্লাচের ফাংশন বা গিয়ারটাকে শিফট করাই। সো আমি স্পেসিফিক্যালি নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপরে বায়াস্ট না বা কোনো পেইড প্রমোশনও করছি না। এখানে আমার মূল কনসার্নটা হচ্ছে আমি যেটাতে ফিডব্যাক ভালো পাবো এবং কস্ট ফ্রেন্ডলি হবে আমি সেটা ইনস্টল করব, এবং অবভিয়াসলি ইনস্টল করার পর আমার ইউজার ফিডব্যাকটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে সেটা লিখে ফেলুন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।